হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর আমার ছেলেটা গেট খুলে বাইরে চলে যাচ্ছিল। তাকে কোনো রকম বাসায় ঢুকিয়ে তাকে এই মুরগিগুলো দেখতে দিয়ে গেটটা আটকে দিয়েছি। যখনই আমি গেটটা আটকে দিয়েছি আমার ছেলেটা কান্না করছিল। তাকে এই বলটা দেখালাম, তারপরও সে কান্না করছিল। এই যে বিড়ালটা কি সুন্দর এই রোদের মধ্যে শুয়ে রয়েছে, বিড়ালটাকে দেখে আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেল। আমার ছোট চাচি খিচুড়ি রান্না করেছিল, সকালে খিচুড়ি খেতে দিল, তাই আমি খিচুড়িগুলোকে খেয়ে নিয়েছিলাম আর আমার ছেলে মেয়েকেও সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম অনেকটাই রোদ। হুট করে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল, পুরো আকাশটা মেঘ দিয়ে ঢেকে গিয়েছিল। তাই ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় চলে আসলাম। বাইরে অনেক বাতাস ছিল, আর আমি যেহেতু ঢাকায় থাকি এরকম খোলা আকাশ খুব একটা দেখা হয় না। সব সময় জানালা দিয়ে অথবা বারান্দা দিয়ে আকাশটা দেখি। আমার তো এরকম মেঘলা আকাশ দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, আর এই বাতাসটা তো আরও বেশি ভালো লাগছিল। এরকম প্রকৃতির বাতাস কার না ভালো লাগে। ছেলে মেয়েকে নিয়ে এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখলাম আমার দাদি এই নারিকেল গাছের ডালগুলো কাটছিল। এখান থেকে আমার দাদি ঝাড়ু বের করবে, আর তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এরকম বাতাস দেখে তো ঘরে একদমই যেতে ইচ্ছে করছিল না। তারপরও ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে গেলাম। আর এখানে আমার মায়ের মুরগির বাচ্চাগুলো ছিল, সেগুলোকেও ঘরে নিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আমার মেয়েটা বলছিল সে বৃষ্টিতে গোসল করবে। ঢাকায় আমি তাকে কখনোই বৃষ্টিতে গোসল করতে দেই না। এখানে আসার পর আমার চাচাতো ভাই বোনগুলো বৃষ্টিতে গোসল করছিল, তাদের দেখে আমার মেয়েটাও বায়না ধরেছিল, কিন্তু তাকে আমি একদমই বৃষ্টিতে ভিজতে দেইনি। সে আমার সাথে ঘরেই ছিল। বেশ কিছুক্ষণ বৃষ্টি নামার পর বৃষ্টি নামাটা একটু থেমেছিল, তারপর চা বানিয়ে নিয়েছিলাম। আমার মা আর আমি মিলে চা খেয়ে নিলাম। এখানে আসার পর আমার চাচাতো ভাই বোনেদের আলতা দেখে আমার মেয়েটা তার নানির কাছে বায়না ধরেছিল তাকে আলতা কিনে দিতে হবে। তাই আমার মা আমার মেয়েকে আলতা এনে দিয়েছিল। আমার মেয়েটা বসে যখন আলতা দিচ্ছিল তার আলতা দেওয়া দেখে আমিও আমার হাতে একটু দিয়ে নিলাম। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, আমি আমার ছেলের খাবারটা রান্না করে নিচ্ছিলাম। সে ঘুম থেকে উঠলে তাকে গোসল করিয়ে তার খাবারটা তাকে খাইয়ে দেব। আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পর ছেলে মেয়ে দুজনকেই গোসল করিয়ে দিয়েছিলাম। এখন মেয়েকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে আমার মা মুরগির মাংস রান্না করেছিল, আর সাথে ছিল আম দিয়ে পাতলা ডাল। আমার মেয়েটা টেবিলে বসে খাবার খাচ্ছিল, আর আমি আমার ছেলেটাকে নিয়ে খাবার খেয়ে নিলাম। বিকেলবেলা আমার ছেলেটা আবারও একটু ঘুমিয়েছিল, সেই সময়টায় আমি একটু আমাদের বাসায় হাঁটাহাঁটি করে নিয়েছিলাম। আমার চাচাতো ভাই বোনেরা পড়তে গিয়েছিল বিকেলবেলা, আমি তাদের অপেক্ষা করছিলাম তারা কখন আসবে। তাদেরকে নিয়ে আমি একটু আমার ফুপিদের বাসায় যাব। এই যে তারা যখনই আসলো তখনই আমি তাদের সাথে বাসা থেকে বের হয়ে পড়লাম। আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল, তাকে তার খাবারটা খাইয়ে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছি আমার ফুপুদের বাসায়। ফুপুদের বাসায় আমার ফুফাতো বোন এসেছে, তাকেই আনতে যাচ্ছিলাম। ফুপুদের বাসায় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা পানি দিয়ে ভরে গেছে, তাই একটু দেখতেও যাচ্ছিলাম। অনেকদিন ধরে সেই বাসায় যাওয়া হয় না। আজকে আমি আর আমার মেয়ে ম্যাচিং জামা পরেছি, আমাদের সাথে ম্যাচ করে আমার ছেলেটাকেও একটা রেড কালার গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। কিছুটা সময় হাঁটতে হাঁটতে আমার ফুপুদের বাসার পাশে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এলাকার স্থানীয় কবরস্থান। আমাদের বাসাটা হচ্ছে কবরস্থানের পিছনের রাস্তার দিক দিয়ে, আর আমার ফুপিদের বাসায় যেতে হয় কবরস্থানের সামনের রাস্তা দিয়ে। কবরস্থানের পাশে এটা হচ্ছে ঈদগাহ। ছোটোবেলায় আমার আব্বু যখন এখানে ঈদের নামাজ পড়তে আসতো, আমার আব্বুকে নেওয়ার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম। সবার আগে আমি আমার আব্বুর কাছ থেকে ঈদের সালামিটা নিতাম। তারপর ছেলেমেয়েরা দোকান দেখে এখান থেকে আইসক্রিম কিনে নিল। আইসক্রিম খেতে খেতে ফুপির বাসায় চলে গেলাম। রাস্তাটা পুরোটাই পানি দিয়ে ভরা ছিল, যেহেতু আমার ছেলেটা আমার কোলে ছিল, তাকে নিয়ে ওখান দিয়ে যেতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। আমার ফুপুদের বাসায় অনেক দিন পরে যাওয়ার কারণে ওখানে গিয়ে দেখলাম বৃষ্টির পানি দিয়ে পুরো পুকুরগুলো ভরে গিয়েছিল। পুকুরগুলো যেহেতু ভরে গিয়েছিল, পাশের রাস্তাটা ভরে গেছে, আর বড় গাছগুলো বৃষ্টির কারণে পড়ে গিয়েছিল। ওখানে আমার একসাথে দুইটা পুকুর থাকে, দুজনের সাথে দেখা করে নিলাম। এই যে গাছগুলো যেহেতু পড়েছিল, বাচ্চারা সেখানে খেলা করছিল। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।